ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বামী টিপসে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো ভিডিওতে কী ধরনের ক্যাটাগরি আপনি ইউজ করবেন। একটা ভিডিও যখন আপলোড করা হয় বা রিলস ভিডিও যখন আপলোড করা হয় তখন সেই ভিডিওতে কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হয়। ক্যাটাগরি সিলেক্ট করার উপরে ভিডিওটার রিচ বাড়ে, ভিউজ বাড়ে, ভিডিওটা ফর ইউতে যায়। তাই ক্যাটাগরি সিলেক্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন ধরুন, এখানে প্লাস বাটনে ক্লিক করে আমি একটা রিলস সিলেক্ট করে নিই। যে কোনো একটা রিলস ধরুন আমি সিলেক্ট করে নিচ্ছি। ধরুন এই রিলসটাই আমি সিলেক্ট করে নিলাম। এই রিলসটা সিলেক্ট করার পর এখানে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে দেখুন অনেক সেটিংস আছে, এগুলো নিয়ে তো আর কথা বলবো না, এগুলো নিয়ে অনেক কথা বলেছি। তো এখন দেখুন এখানে সি মোর এই অপশানটার মধ্যে যাবেন। যাওয়ার পরে এখানে দেখুন অ্যাড টপিক্স, এটাই হচ্ছে ভিডিওর ক্যাটাগরি। এই যে ভিডিও ক্যাটাগরিটা আপনি দিবেন বা রিলসের যে ক্যাটাগরিটা দিবেন, যে টপিক্সটা আপনি সিলেক্ট করবেন, এই টপিক্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখুন অসংখ্য টপিক্স কিন্তু এখানে দেওয়া আছে, বাট উপরে কী লেখা আছে লক্ষ্য করুন, সিলেক্ট আপ টু 3 টপিক্স ফর ইউর রিল। আপনার রিলসের জন্য 3টা টপিক্স এখানে সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে যে টপিক্সটা সবচেয়ে বেশি ইউজ করে মানুষ, যে টপিক্স ইউজ করলে ভিডিও ভাইরাল হয়, সেই 3টা টপিক্স আপনাদেরকে বলে দেব। সেই 3টা টপিক্সের মধ্যে প্রথম যে টপিক্সটা সেটা হচ্ছে এখানে কনজিউমার ট্যাগ। এই টপিক্সটা আপনি ব্যবহার করবেন। যদি কমেডি ভিডিও হয় তাহলে কমেডি ব্যবহার করবেন, এবং কি সাথে দেখুন টক শো। এই 3টে টপিক্স হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক্স। কোনো ভিডিওতে যদি আপনি এই 3টে টপিক্স ইউজ করেন তাহলে আপনার ভিডিওটা যদি মোটামুটি এই রিলেটেড হয়ে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা কিন্তু ফর ইউতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ যারাই এই 3টে টপিক্স ইউজ করে তাদের ভিডিও শুধুমাত্র ফর ইউতে যাওয়ার সম্ভাবনা থাকে, ফর ইউতে গেছে অনেক। যদি আপনার ভিডিও এগ্রিকালচার রিলেটেড হয় তাহলে আপনি কি করবেন, এখানে প্লান্ট অ্যান্ড ট্রি এইটা দিবেন। প্লান্ট অ্যান্ড ট্রি দেওয়ার পর টক শো এটাও আপনি দিবেন। দেওয়ার পর এখানে দেখবেন ন্যাচারাল ফটোগ্রাফি, এই অপশানটার মধ্যে সিলেক্ট করবেন। এই 3টা ক্যাটাগরি দিবেন যদি আপনার এগ্রিকালচার রিলেটেড হয়। যদি আপনার ডান্স রিলেটেড হয় তখন আপনি কি করবেন, ডান্স রিলেটেড হলে ভ্যাকেশন এবং লেজার অ্যাক্টিভিটি এটা দিতে পারেন, কমেডি দিতে পারেন বা মিউজিক ভিডিও দিতে পারেন। এখানে ডান্স আছে, দেখুন এখানে কিন্তু ডান্স আছে, এই ডান্সটা দিতে পারেন। এভাবে আপনি সিলেক্ট করে দিবেন আপনার যে ভিডিওটা, সেই ভিডিও রিলেটেড টপিক যদি আপনি এখানে খুঁজে পান, মিলে যায়, তখনই আপনি সেগুলো সিলেক্ট করে দিবেন এখানে 3টা। যদি খুঁজে না পান তাহলে নর্মালি আপনি কনজিউমার ট্যাগ, টক শো এবং কমন কিছু আছে এগুলো আপনি ইউজ করবেন। যদি ওয়াইল্ড লাইফ হয়, বন্যপ্রাণী নিয়ে করেন তাহলে উপরটা সিলেক্ট করবেন। যদি আপনার ফ্যাট কেয়ার হয় তাহলে ফ্যাট কেয়ার অর্থাৎ পোষা প্রাণী নিয়ে আপনি যদি চান পোষা প্রাণী তাহলে এটা সিলেক্ট করতে পারবেন। এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে কোনো কিছু হয়, পরীক্ষা নিরীক্ষা রিলেটেড, তাহলে যেমন মাটির গুণ বা গাছের গুণ, তখন কিন্তু আপনি এটা সিলেক্ট করে দিতে পারবেন। আর বিউটি বলতে এখানে বোঝাচ্ছে কোনো সৌন্দর্য নিয়ে যদি আপনি ভিডিও করেন, কোনো প্রাকৃতিক পরিবেশ নিয়ে যদি ব্লগ করেন তাহলে ব্লগের জন্য আপনাকে অবশ্যই এখানে বিউটিটা সিলেক্ট করতে হবে। বিউটি সিলেক্ট করার পর এখানে দেখুন আরেকটা অপশান আছে ব্লগের জন্য, ন্যাচারাল ফটোগ্রাফিটা সিলেক্ট করতে পারেন। ভ্যাকেশন অ্যান্ড লেজার অ্যাক্টিভিটিস এটা দিতে পারেন। তাহলে আপনার কিন্তু ভিডিওটা মোটামুটি এখানে ক্যাটাগরির সাথে কিন্তু মিলে যাবে। 3টা ক্যাটাগরির উপরে কিন্তু সিলেক্ট অটোমেটিক করতে পারবেন না। আর যদি 3টার নিচে করেন 2টা করতে পারেন বা 1টা করতে পারেন, বাট 3টা করাটা ফেসবুক সাজেস্ট করে, 3টা দেওয়াটাই সবচেয়ে বেটার। তো এইভাবে ক্যাটাগরি সিলেক্ট করে যদি আপনি রিলস ভিডিও আপলোড করেন তাহলে আপনার রিলস ভিডিও ফর ইউতে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি অন্যান্য ভিডিও থেকে। এভাবে কিন্তু আপনাকে রিলস ভিডিওগুলো আপলোড করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটিকে লং করবো না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন, রিকোয়েস্ট রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।